সারা দেশে কমছে তাপমাত্রা, বাড়ছে শীত। কনকনে শীতের সাথে হিমেল হাওয়া বাড়াচ্ছে দুর্ভোগ। আরও জানাতে কুমিল্লা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাসুদ আলম, চুয়াডাঙ্গা থেকে অনিক চক্রবর্তী এবং পঞ্চগড় থেকে যুক্ত হচ্ছেন লুৎফর রহমান। প্রথমেই চলে যেতে চাই সহকর্মী মাসুদের কাছে। কুমিল্লা থেকে যুক্ত হয়েছেন সহকর্মী মাসুদ। এবং মাসুদ, আপনি আমাকে জানাবেন শীতের তীব্রতা আসলে কেমন দেখতে পাচ্ছেন কুমিল্লায়? রাত্রি শীতের তীব্রতা আসলে বাড়ছে ক্রমাগত, যার কারণ হিসাবে আমরা দেখছি যে ঘন কুয়াশা কিন্তু বিরাজ করছে প্রকৃতিতে। একই সঙ্গে তাপমাত্রা কমার কারণে শীতের তীব্র শীত অনুভব হচ্ছে মানুষের কাছে। আমরা দেখেছি যে সড়ক মহাসড়কগুলোতে যানবাহনগুলো হেডলাইট জ্বালিয়ে মূলত চলাচল করছেন। বিশেষ করে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে আমরা দেখেছি যে যেখানে আসলে 80 থেকে 100 কিলোমিটার গতিতে গাড়ি চলে, সেখানে 40 থেকে 50-এর নিচে গাড়ি চলাচল করছে। কারণ হচ্ছে যে ঘন কুয়াশার কারণে 50 থেকে 60 ফিটের বেশি কিন্তু জায়গা দেখা যাচ্ছে না, যার কারণে যাত্রীরা এবং চালক খুব আপনার কেয়ারফুলি কিন্তু গাড়ি চালাচ্ছেন। একই সঙ্গে আমরা দেখেছি যে কুমিল্লায় যে যারা ভোরবেলায় বের হন কাজের সন্ধানে, একই সঙ্গে যারা ছিন্নমূল রয়েছেন তারাও কিন্তু খুব বিপাকে রয়েছেন এই যে তীব্র শীতের কারণে। গতকালকে কুমিল্লায় যে পরিমাণ তাপমাত্রা বিরাজ করেছিল, সর্বনিম্ন তাপমাত্রা ছিল 12.2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল দিনের বেলাতে আপনার 20.8 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, যেটা স্বাভাবিকের চেয়ে কম ছিল। সারাদিন কিন্তু সূর্যের কোনো দেখা মেলেনি। ঠিক একই অবস্থার কথাই বলেছেন আজ এবং আগামীকাল এবং পরশু আরও 2 থেকে 3 দিন একই অবস্থা বিরাজ করতে পারে, কারণ সূর্যের দেখা না যেতে পারে, এমনটাই জানিয়েছেন আবহাওয়া অফিস। তবে তারা বলছেন যে তাপমাত্রা কমে শীতের অনুভব আরও বাড়বে। কারণ হচ্ছে যে দিনের বেলা যে পরিমাণ তাপমাত্রা থাকার কথা, সূর্য না ওঠার কারণে কিন্তু ওই যে তাপমাত্রা সর্বোচ্চ তাপমাত্রা পড়ে সেটা কিন্তু শীতের অনুভব আরও বাড়িয়ে দেয়, এমনটা জানিয়েছেন। তবে এই প্রকৃতির এমন বিরূপ প্রভাব পড়ার কারণে কিন্তু যারা আমরা দেখেছি যে সড়কের দুপাশে যারা ছিন্নমূল রয়েছেন এবং যারা কাজের সন্ধানে বের হন, তারাই সবচেয়ে বেশি ভোগান্তিতে রয়েছেন। একই সঙ্গে খেটে খাওয়া মানুষগুলো রয়েছেন। বিশেষ করে আমরা দেখেছি যে অটোরিকশা, সিএনজি চালক, তারাও কিন্তু খুব কষ্টে কিন্তু গাড়ি চালাচ্ছেন এবং যাত্রী বহন করছেন। তো এই যে অবস্থা বিরাজ করছে, সেটাই আমাদেরকে যে আবহাওয়াবিদ বলছে যে বাংলায় সালের যে পৌষ মাসের মাত্র আর একদিন বাকি আছে, এরপরে কিন্তু পৌষ মাস শুরু হবে। তবে এরপরে কিন্তু শীতের অনুভব আরও বাড়বে। তবে দিনের বেলায় সূর্যের দেখা মিলবে, এতে করে দিনের বেলায় কিছুটা আপনার যে তাপমাত্রা বাড়বে এবং শীতের যে অনুভব সেটা একটু কমে আসবে দিনের বেলা। তবে স্বাভাবিকভাবে সন্ধ্যার পরে শীতের অনুভব আরও বাড়বে এবং শীতের তীব্রতাও বাড়তে থাকবে ধীরে ধীরে। তো রাত্রে ছিল সবশেষ কুমিল্লা থেকে। যেতে চাই চুয়াডাঙ্গায় সহকর্মী অনিকের কাছে। অনিক, এতক্ষণ তো আমরা কুমিল্লার চিত্র দেখছিলাম, এখন জানতে চাই চুয়াডাঙ্গার চিত্র আসলে কেমন? কুয়াশায় ছিন্নমূলের দুর্ভোগের চিত্র কেমন দেখতে পাচ্ছেন? রাত্রি চুয়াডাঙ্গায় আসলে শীত পরিস্থিতি প্রতিদিনই আসলে তাপমাত্রা নিচে নামছে, প্রতিদিনই আসলে খারাপের দিকে যাচ্ছে। ঘন কুয়াশায় ঢাকা থাকছে চারিপাশ, সাথে কিন্তু আসলে শীতের যে তীব্রতা সেটি কিন্তু প্রতিদিনই বাড়ছে। আজ সকাল 6টায় চুয়াডাঙ্গার আবহাওয়া অফিস তাপমাত্রা রেকর্ড করেছে 10 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ চলতি মৌসুমের কিন্তু এটি আসলে সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড। গতকালও আসলে 10.2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছিল আবহাওয়া অফিস চুয়াডাঙ্গাতে। গতকালও কিন্তু আসলে চলতি মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় চুয়াডাঙ্গাতে। সব মিলিয়ে আবহাওয়া অফিস বলছে যে সামনে যে দিনগুলো আসছে সেই দিনগুলো আরও ভয়াবহ, তাপমাত্রা আরও নামবে, অর্থাৎ টানা কয়েকদিন শৈত্যপ্রবাহ থাকবে, ঘন কুয়াশায় ঢাকা থাকবে আসলে গোটা চুয়াডাঙ্গা। পাশাপাশি এই যে শীত তাপমাত্রা নামার কারণে, হঠাৎ করে শীত বাড়ার কারণে জনসাধারণের কিন্তু আসলে দুর্ভোগ বেড়েছে। সব থেকে বিপাকে আছে ছিন্নমূল মানুষ, খেটে খাওয়া মানুষ। আমরা দেখেছি যে সকাল থেকে যারা খুব প্রয়োজনীয়, অতি প্রয়োজনীয় বাসার বাইরে বের হয়েছে, তারা কিন্তু আসলে শীত নিবারণের জন্য, শীত দূর করার জন্য রাস্তার পাশে খড়কুটোর সাথে আগুন জ্বালিয়ে আসলে শীত নিবারণের চেষ্টা করছে। পাশাপাশি সন্ধ্যার পরে যেহেতু শীতের মাত্রা আরও বেড়ে যাচ্ছে, সন্ধ্যার পরে কিন্তু সাধারণ মানুষ খুব প্রয়োজন ছাড়া বাসা
বাসার বাইরে বের হচ্ছে না। পাশাপাশি এই যে হঠাৎ করে শীত বেড়েছে, এখানে কিন্তু শ্রমিক যারা আছে, নিম্ন আয়ের মানুষ যারা আছে, তাদের কিন্তু আসলে আয়ের যে বড় একটা উৎস সেখানে কিন্তু আসলে ভাটা পড়েছে। পাশাপাশি এই শীত বাড়া এবং তাপমাত্রা ওঠানামার কারণে হাসপাতাল এবং প্রাইভেট ক্লিনিক এবং স্বাস্থ্য কমপ্লেক্সে প্রতিদিনই শীতজনিত রোগীর সংখ্যা বাড়ছে এবং এসব ভর্তি হওয়া রোগীর মধ্যে শিশু এবং বয়স্কদের সংখ্যাই বেশি। চিকিৎসকদের পক্ষ থেকে যারা ভর্তি হচ্ছে তাদেরকে নানাভাবে পরামর্শ দেওয়া হচ্ছে। আবহাওয়া অফিসের সঙ্গে আমার কথা হয়েছিল আজকে সকালে। আবহাওয়া অফিস বলছে যে সামনে যে দিনগুলো, সেই দিনগুলো তো ভয়াবহ হবেই। এই সময় আসলে ঠিক বলা যাচ্ছে না তাপমাত্রা কত ডিগ্রি থাকবে, অর্থাৎ সামনে যে দিনগুলো আসছে আবহাওয়া অফিসের বক্তব্য অনুযায়ী সেই দিনগুলো আসলে কিন্তু ভয়াবহ। তো সবশেষ মিলে চুয়াডাঙ্গা শীত পরিস্থিতি নিয়ে আমার কাছে এই ছিল সর্বশেষ রাত্রি। এবার চলে যেতে চাই পঞ্চগড় লুৎফরের কাছে। লুৎফর, এতক্ষণ তো আমরা শুনছিলাম কুমিল্লা এবং চুয়াডাঙ্গার চিত্র। শীতে তো আসলে যান চলাচলে অনেক কষ্ট হচ্ছে, যারা খেটে খাওয়া মানুষ রয়েছে তাদেরও কষ্ট হচ্ছে। এবং পঞ্চগড়ে আমি আপনার পেছনে ঠিক দেখতে পাচ্ছি একদম কুয়াশায় আচ্ছন্ন হয়ে আছে। আসলে সেই পরিস্থিতি জানাবেন, আজকে সূর্য উঠেছে কিনা? রাত্রি শুরুতে আজকের তাপমাত্রা জানিয়ে দেই। গতকাল পঞ্চগড়ের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় 12.6 ডিগ্রি সেলসিয়াস। আজ সকালে পঞ্চগড়ের সর্বনিম্ন তাপমাত্রা মাপা হয়েছে 9 ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রা কিন্তু এক অঙ্কে নেমে এসেছে এবং তাপমাত্রা অনুযায়ী কিন্তু পঞ্চগড়ের উপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং প্রচন্ড ঘন কুয়াশায় আচ্ছন্ন রয়েছে চারপাশ। 20 থেকে 30 মিটারের বেশি কিন্তু দেখা যাচ্ছে না এবং আমরা দেখছি যানবাহন গুলো কিন্তু দিনের বেলা তো হেডলাইট জ্বালিয়ে তারা চলাচল করছে এবং দুর্ঘটনাও কিন্তু ঘটছে। এবং উত্তরে যে ঠান্ডা বাতাস হিমালয় থেকে ভেসে আসছে এই জনপদের উপর দিয়ে কিন্তু বয়ে যাচ্ছে এবং কনকনে তীব্র ঠান্ডা অনুভূত হচ্ছে। আমরা দেখেছি এই শীতের তীব্রতা বাড়ায় পঞ্চগড়ে খেটে খাওয়া নিম্ন আয়ের যারা মানুষ রয়েছেন তারা একটু বিপাকে পড়েছেন। দৈনিক আয় নির্ভর যারা মানুষ রয়েছেন, বিশেষ করে পঞ্চগড়ের নদীর বালু এবং পাথর শ্রমিকরা সবচেয়ে বেশি কষ্ট পড়েছেন, কারণ তারা এই নদীর এই কনকনে শীতের মধ্যে নদীতে নেমে বরফ গলা জলে নেমে তারা কিন্তু বালি এবং পাথর উত্তোলন করতে পারছেন না। খুব অল্প কয়েকজন পাথর এবং বালি শ্রমিক নদীতে নেমে বালি এবং পাথর উত্তোলন করলে খুব বেশি সময় কিন্তু তারা টিকতে পারছেন না। আর এর পাশাপাশি জানিয়ে দেয় যে পঞ্চগড়ে যারা নিম্ন আয়ের মানুষ রয়েছেন, অসহায় মানুষ রয়েছেন, তারা কিন্তু এই প্রয়োজনীয় সংখ্যক শীত বস্ত্রের অভাবে তারা কিন্তু খুব কষ্টে রাত পার করছেন। আমরা দেখেছি তারা খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন। যদিও জেলা প্রশাসনের পক্ষ থেকে এখন পর্যন্ত প্রায় 1 লাখ শীতবস্ত্রের চাহিদা পাঠানো হয়েছে, তার মধ্যে 2000 শীতবস্ত্র তারা পেয়েছে এবং তা কিন্তু বিতরণ করা হয়েছে। পরবর্তীতে আমরা জেনেছি যে আরো 15 লাখ টাকা শীতবস্ত্র কেনার জন্য বরাদ্দ দেওয়া হয়েছে জেলায়। তবে তা কিন্তু এই জেলায় বিরাট অঙ্কের দরিদ্র শীতার্ত মানুষের জন্য কিন্তু যথেষ্ট নয় বলে তারা আমাদেরকে জানিয়েছেন। আর এর পাশাপাশি যদি কৃষিজ পণ্যের যেসব শস্য রয়েছে তার কথা বলি, কৃষিজ ফসলে কিন্তু এখন পর্যন্ত তেমন প্রভাব পড়েনি। তবে কৃষি কর্মকর্তারা আমাদের বলেছে যে এই শীত এবং ঘন কুয়াশা যদি অব্যাহত থাকে তবে কিন্তু আলু সহ বিভিন্ন শস্যে কিন্তু এর প্রভাব পড়বে। এবং আমরা দেখেছি যে এই শীতের তীব্রতা বাড়ায় পঞ্চগড়ের যে সকল হাসপাতালগুলো রয়েছে সেখানে কিন্তু শীতজনিত রোগে আক্রান্ত যে রোগীর সংখ্যা সেটি কিন্তু ক্রমান্বয়ে বাড়ছে এবং হাসপাতালে যে পরিমাণ চিকিৎসক রয়েছেন তার তুলনায় কিন্তু অনেক বেশি রোগী ভর্তি থাকছেন। আমরা দেখেছি সজ্জার দ্বিগুণ 3 গুণ রোগী ভর্তি থেকে কিন্তু চিকিৎসা নিতে, বিশেষ করে ডায়রিয়া, নিউমোনিয়া, শ্বাসকষ্ট সহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে রোগীরা কিন্তু হাসপাতালে ভর্তি হয়ে তার চিকিৎসা নিয়েছেন। আজ এই মুহূর্তে কিন্তু প্রচন্ড ঘন কুয়াশা আচ্ছন্ন রয়েছে চারপাশ এবং তাপমাত্রা কিন্তু সকাল 9টায় একসাথে সারা দেশে রেকর্ড করা হয়ে থাকে। সেই সময় পর্যন্ত কিন্তু তাপমাত্রা আরো কিছুটা কমে আসতে পারে এবং যে তাপমাত্রা এবং শীতের যে পরিমাণ, আমরা তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারের কর্মকর্তাদের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন যে তাপমাত্রা কিন্তু আরো অনেকটাই কমে আসতে পারে এবং প্রচন্ড ঘন কুয়াশা রয়েছে। আমরা দেখেছি যে মানুষজন কিন্তু প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না এবং যারা বের হচ্ছেন নিরুপায় জীবিকার তাগিদে বের হচ্ছেন তারা কিন্তু খুব বেশি সময় কিন্তু টিকতে পারছেন না এবং সড়কের পাশে আমরা দেখেছি যে আগুন করে তারা উষ্ণতা নেবার চেষ্টা করছেন। তো রাত্রি এই ছিল আমার কাছে পঞ্চগড় থেকে শীতের সার্বিক চিত্র।